من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মাস অতিক্রম করতেছি এই মাস হচ্ছে পবিত্র জিলহজের মাস, কোরবানির মাস, হজের মাস। আজকে জিলহজের 7 তারিখ। তা আমাদের সামনে মক্কাতুল মুকাররমায় হজের কার্যক্রম চলতে আছে, আর পুরা পৃথিবীতে মুসলমানদের জন্য কোরবানির ঈদ উদযাপিত হবে। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করছেন তাদের উপর কোরবানি ওয়াজিব। আর যারা কোরবানি দিতে পারবে না, কোরবানির উপযুক্ত নয়, কোরবানি দাতাগণ তাদেরকে কোরবানির গোশত হাদিয়া দিবে। এটাই হলো নিয়ম। তো মূলত কোরবানি যে জিনিস, যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বিখ্যাত ঘটনা আমরা জানি,
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে এটা এত ভালো লাগছিল যে এটা উম্মতে মুহাম্মদিয়ার জন্য কিয়ামত পর্যন্ত এটাকে ওয়াজিব করে দিয়েছে। তো কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার হুকুম পালন করা। কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার হুকুম পালন করা। কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য গোশত খাওয়া নয়। এই জন্য কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে তার কোরবানি গ্রহণযোগ্য হবে না, কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যদি খাওয়ার অনুমতি না দিতেন তাহলে আমাদেরকে কোরবানির গোশতগুলোকে জ্বালাইয়া দেওয়া লাগতো। কোরবানির পশু জবাই করার পরে ওই পশুর গোশতগুলা জ্বালাইয়া দিতে হইতো। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন বিদায় আমরা খাইতে পাইতেছি। আর না হয় কোরবানি গোশত খাওয়ার যদি অনুমতি না দিতেন তাহলে আমাদেরকে কোরবানির গোশতগুলা জ্বালাইয়া দেওয়ান লাগতো। তো আল্লাহ তাআলা আমাদের উপর এটা ইহসান করছেন, এটা দয়া করছেন। এখন আমরা সেই দয়ার মর্ম না বুঝিয়া অধিকাংশ মানুষ এই নিয়তে কোরবানি দেয় যে গোশত খাওয়ার জন্য। গোশত খাওয়ার জন্য কোরবানি দেয়। যদি তার কোরবানি দেওয়ার মতো অসহত না থাকে, যোগ্যতা না থাকে, ঋণ কইরা হইলেও কোরবানি দেয়। আল্লাহ কি বলছে তোমাকে ঋণ কইরা কোরবানি দেওয়ার জন্য? না, ঋণ কইরা কোরবানি দেওয়ার কথা আল্লাহ বলে নাই। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছে তারা কোরবানি দিবে, যার সামর্থ্য নাই সে দিবে না। আর যাদেরকে সামর্থ্য দিছে তারা গরু দিতে হইব এরকম কোনো কথা আছে? হ্যাঁ, অনেকের সামর্থ্য আছে কিন্তু তার সামর্থ্য আছে 10,000 টাকা দিয়া কোরবানি দেওয়ার, 10,000 টাকা দিয়া কোরবানি দেওয়ার। এখন গরুর বাগে দিতে যাইয়া 30,000 টাকা দেওয়া লাগে। আপনারে কে কইছে গরুর বাগে দেওয়ার জন্য? আপনি 10,000 টাকা দিয়া 1 বছরের একটা ছাগল জবাই করেন, আপনার দায়িত্ব আদায় হইয়া গেল। মূল হইল কোরবানি দেওয়া সামর্থ্যবানদের জন্য এটা একটা দায়িত্ব। সে ছাগল জবাই করলে দায়িত্ব আদায় হইয়া যাবে। ছাগল জবাই করলে কি হইয়া যাবে? দায়িত্ব আদায় হইয়া যাবে। কিন্তু আমরা আমাদের অনেকের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু আমরা একজনের পক্ষ থেকে কোরবানি দিই। ঘরের 5 জন সদস্য, দেখা গেছে 5 জনের উপর কোরবানি ওয়াজিব। 5 জনের উপরে কি কোরবানি ওয়াজিব, কিন্তু দিতেছে সবাই মিলি একটা, সবাই মিলি একজনের পক্ষ থেকে কোরবানি দেয়। তাহলে যার পক্ষ থেকে দেওয়া হলো তার জিম্মাদারি আদায় হইল। বাকি যে আরো 3 জন 4 জন 5 জন রইয়া গেল তাদের জিম্মাদারি তো আদায় হইল না। বুঝেন নাই কথা?
যে 5 জনের উপর কোরবানি ওয়াজিব, এমনকি ঘরের মহিলাদের উপরও কোরবানি ওয়াজিব। তার কাছে 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, 5,000 টাকা আছে, হ্যাঁ, 2,000 টাকা আছে, 1,000 টাকা আছে। যে মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে আর 5,000 টাকা আছে, অথবা 2,000 অথবা 1,000 টাকা আছে, ওই মহিলার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। ওই মহিলার জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব। 1 ভরি স্বর্ণ, 2,000, 1,000, 5,000 যা আছে, ব্যাস এই মহিলার উপর কোরবানি ওয়াজিব। এখন পুরুষ যারা আছে এদের যার 60-70 হাজার টাকা আছে ব্যাংকের মধ্যে, 70,000 টাকা ব্যাংকে আছে জমা, তার উপর কোরবানি ওয়াজিব। ঠিক আছে নি? কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের এই বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এটা কি করি না, পালন করি না। আমরা মনে করি যে কোরবানি একটা দিলেই ছাড়ছে। কোরবানি যার উপর ওয়াজিব তার পক্ষ থেকে সে নিজে দিতে হবে। যার উপর ওয়াজিব তার পক্ষ থেকে সে নিজে দিবে। যদি না দেয় তো সে গুনাহগার হবে, যদি না দেয় কি হবে, গুনাহগার হবে। তো অনেকে আবার কি করে যে ছেলে বিদেশ, বাপের নামে কোরবানি দেয়, বাপের পক্ষ থেকে। ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাপ বাড়িতে কিছু করে না, ছেলে টাকা পাঠাইলে এগুলা খরচ করে, বাবার কোনো জমানো টাকা নাই। এখন কোরবানি কার উপর ওয়াজিব? ছেলের উপর ওয়াজিব না বাবার উপর ওয়াজিব? ছেলের উপরে ওয়াজিব। যে টাকার মালিক তার উপরে কি কোরবানি ওয়াজিব। এখন বাবার জন্য উচিত হইল ছেলের জিম্মাদারি আদায় করা। বাবার জন্য উচিত কি ছেলের জিম্মাদারি আদায় করা। এখন ছেলের 10,000 টাকা দেওয়ার মতো এবিলিটি আছে। এখন গরুর মধ্যে গেলে 30,000 টাকা দেওয়া লাগে, তাইলে আপনি গরুর মধ্যে না যাইয়া আপনি একটা খাসি দেন, একটা ছাগি দেন 10,000 টাকা দিয়ে। 10,000 টাকা দিয়ে একটা কি ছাগি দেন, একটা খাসি দেন, হ্যাঁ, প্রত্যেকের পক্ষ থেকে দেন। আমরা কি কোরবানি দিতেছি গোশত খাওয়ার জন্য? কিন্তু আমাদের কার্যকলাপে বোঝা যায় আমরা কোরবানি দিতেছি গোশত খাওয়ার জন্য। আমাদের কার্যকলাপে বোঝা যায় আমরা কোরবানি দিতেছি গোশত খাওয়ার জন্য। এজন্য আগেই বলছি, আল্লাহ যদি আমাদেরকে গোশত খাওয়ার অনুমতি না দিতেন তাহলে আমাদেরকে এই কোরবানির গোশত জ্বালাইয়া দেওয়ান লাগত। যারা যারা কোরবানি দিবেন তারা আপনাদের গোশত জ্বালাইয়া দিবেন। শরীয়তের বিধানটা এরকম থাকতো। কারণ আগেকার যুগে যারা কোরবানি দিত তারা তাদের কোরবানির যে গোশত, কোরবানির যে পশু, ওইটা পাহাড়ের উপর নিয়ে রাখত, আর আকাশ থেকে একটা আগুন আসি এই কোরবানির বস্তুকে জ্বালাইয়া দিত। কোরবানির বস্তুর কি করত? জ্বালাই দিত।
যে যারটা জ্বালাইয়া দিত তারটা কবুল হয়েছে, তারটা কি হয়েছে? কবুল হয়েছে। ওই বিধান যদি এখনো থাকতো তাহলে আমাদেরকেও কি করতে হইতো? কোরবানির গোশত কি করতে হইতো? জ্বালাইয়া দেওয়া লাগতো। কিন্তু আল্লাহ আমাদেরকে মেহেরবানি করিয়া খাওয়ার অনুমতি দিছে। তবে তোমাদেরকে খাওয়ার অনুমতি দিছি, কিন্তু কোরবানি দিবা খাওয়ার জন্য নয়, আমাকে রাজি খুশি করার জন্য, আমার বিধান পালন করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য। এই উদ্দেশ্যে কোরবানি দিতে হবে। মধ্যখান দিয়া তোমাদেরকে বোনাস হিসাবে গোশত খাওয়ার অনুমতি দেওয়া হইল। এটা তোমাদেরকে বাড়তি একটা সুবিধা দেওয়া হইল। হ্যাঁ, কিন্তু এরকম লোক আছে যাদের বাড়িতে কেউ নেই, মালদার, কোরবানি দেয় না। কেন? আমার খাওয়ার লোক নাই। কি কয়? আমার বাড়িতে খাবার কোনো লোক নাই, মাত্র একজন বাড়িতে আছে, বাকি সবাই বিদেশে। একজন বাবা বাড়িতে আছে, অথবা একজন মহিলা বাড়িতে আছে। এখন মহিলার জন্য তো কোরবানি দেওয়া দিলে এত গোশত কি করিব, এই জন্য সে কোরবানি দেয় না। অথচ মালদার, অথচ কি মালদার। তো এ কি বানাইছে এটারে? এ কোরবানির বিধানটারে, কোরবানির হুকুম রে সে কি বানাইল? যে গোশত খাওয়ার লোক নাই, এই জন্য সে কোরবানি দিবে না। এটা কি নিয়ম? হাজি সাহেবরা যে হজ করতে যায়, হজে যাইয়া কোরবানি দেয়, দে কোরবানির গোশত কি তারা খায়? হ্যাঁ, কোরবানির পশুও অনেক সময় দেখে না, যে এটা একটা পশুর টাকা দিয়ে দেয়, বাস ওই যে এসএনজি আছে এরা যাইয়া পশু কিনে জবা করে দেয়। কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা আমার কাছে কোরবানি চাইছে, আমি কোরবানি দিব। এখন আমি যদি খাইতে না পারি, আমি গরিবদের মধ্যে বন্টন করে দিব অথবা দান করে দিব। খাওয়ার লোকের কি অভাব আসেনি বাংলাদেশে? বাংলাদেশে গোশত খাওয়ার লোকের কি অভাব আছে? অভাব নাই। তো যেই লোক এই কাজ করতেছে, যে আমার বাড়িতে কেউ নাই, কোরবানি দেওয়ার মতো লোক নাই, একজন মানুষ আছে মাত্র, এই কারণে সে কোরবানি দেয় না, তো সে তো কোরবানির বিধানই বুঝলো না। কোরবানি দেওয়ার উদ্দেশ্য তো গোশত খাওয়া নয়, কিন্তু আমরা এটাকে গোশত খাওয়া বানাইয়া নিছি, যার কারণে 30,000 টাকা বহন করতে না পারলেও আমি দাঁড় কইরা কোরবানির জন্য 30,000 টাকা নিয়ে আসি। এমনকি এমনও শোনা যায় যে কেউ কিস্তি লইয়া কোরবানি দিতেছে। কিস্তি নিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? হবে না। কেউ যদি কোরবানির জন্য কিস্তি নিয়ে কোরবানি দেয়, কিস্তি নিয়ে কোরবানি দেয়, যার সাথে শরীক হইয়া কোরবানি দিবে সকলের কোরবানি বাতিল হইয়া যাবে, সকলের কোরবানি বাতিল। আপনার সাথে মনে করেন একজন নিছেন, যে সে কিস্তি উড়াইয়া আপনার বাগের টাকা দিছে, তার বাগের টাকা দিছে, আপনার কোরবানিও বাতিল, তার কোরবানিও বাতিল, আপনার সাথে আরো যারা শরীকান আছে সকলের কোরবানি বাতিল। কোরবানি দাতাদের মধ্যে কেউ যদি এমন থাকে যে তার নিয়তের মধ্যে গোশত খাওয়া, তার নিয়তের, একজনের নিয়তের মধ্যে গোশত খাওয়া থাকার কারণে
বাকি সবার কোরবানি বাতিল। কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য হইল আল্লাহর হুকুম পালন করা। কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য কি? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়ন করা, আল্লাহর বিধান পালন করা। এখানে গোশত খাওয়ার কোনো অপশন নাই, গোশতের কোনো সাবজেক্ট নাই এখানে। এই জন্য কোরবানি দেওয়ার সময় হাদিসের মধ্যে আছে যে তুমি সুন্দর দেখা যে পশু তুমি কোরবানি দিবা, এই পশু যাতে সুন্দর হয়, এই পশু যাতে শক্তিশালী হয়, এই পশু যাতে সুঠাম দেহের অধিকারী হয়, এই পশু যাতে সুঠাম দেহের কি হয়, অধিকারী হয়, সুন্দর হয়, এই পশুর দিকে তাকাইলে যাতে মহব্বত লাগে, মায়া আসে, মহব্বত আসে, যে তুমি আমার জন্য এই মহব্বতের প্রাণী জব করছ। কিন্তু দোস্ত বুজুর্গ, এখন আমরা এটারে এমন পর্যায়ে নিয়ে গেছি যে আমাদের চাল চলন কথাবার্তা সব কিছুই বোঝা যায় আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিতেছি না, দিতেছি একমাত্র গোশত খাওয়ার জন্য। দিতেছি একমাত্র কিসের জন্য? গোশত খাওয়ার জন্য। যদি দেখা যায় যে আপনার যদি এ কথা যদি না হইতো, তাহলে আপনার কোরবানি দেওয়ার মতো বর্তমানে সামর্থ্য নাই। আপনি এখন 10,000 টাকা দিলে আপনার কোনোভাবে চলে যায়, কিন্তু আপনি 10,000 টাকা না দিয়া আপনি 20,000 30,000 টাকা বার বহন কইরা অন্যের কাছ থেকে ধার নিয়েও কোরবানি দিতেছেন কেন? এক বছরের একটা ছাগল দিয়ে দিলেই জিম্মাদারি আদায়। এক বছরের একটা ছাগল দিয়ে দিলে কি জিম্মাদারি আদায়। এখন আপনি খাসি দেন, সাগি দেন, যা দেন, কোনো বাধা নেই। এটা হইল মূল কি? জিম্মাদারি আদায় করা, যে আল্লাহ তাআলা আমার উপর কোরবানির একটা জিম্মাদারি দিছেন, এই জিম্মাদারি আমি আদায় করলাম, ব্যাস এতটুকু। বাকি আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস হিসাবে গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন, যে ঠিক আছে তুমি এটা খাও, তুমি এটা খাইতে পারবে, তোমার জন্য এটা খাওয়ার অনুমতি দিলাম। মূল এটা হইল আমার, আমি তোমাকে সুযোগ দিলাম খাওয়ার জন্য। এটা তোমার লক্ষ্য নয়, এটা তোমার উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হইল আমাকে রাজি খুশি করার জন্য পশু জবাই করবে, বাকি তোমাকে আমি খাওয়ার সুযোগ দিছি। এখন আমরা যেটা আমাদের লক্ষ্য নয়, উদ্দেশ্য নয়, এটাকে আমরা লক্ষ্য উদ্দেশ্য বানায় নিছি, যার কারণে বর্তমানে কতজনের কোরবানি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কতজনের কোরবানি আল্লাহর জন্য হইতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয় হইল যে আরো বলা হয় কি, যে 3 জনের নামে, 5 জনের নামে, হ্যাঁ 7 জনের নামে, হ্যাঁ 7 জনের নামে কি কোরবানি দেওয়া হয় না। 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে, 1 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 1 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 4 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। ইমাম সাহেবের ধরাই দেয় লিস্টি যে এই 5 জনের নাম। কেউ কেউ নাম না কইলে রাগ করে, কেউ কেউ কি করে, যদি ইমাম সাহেবের নাম না কয়, হ্যাঁ রাগ করে, কি ইমাম সাহেব নাম কন না কেন? আরে আপনার নাম কি হবে? এটা গরু তো কিনে হয়েছে, আপনারা যে কিনছেন 4 জনে, এটা আল্লাহ দেখছে না? গরু যখন বেয়ারির থেকে আপনারা টাকা দিয়ে গরু কিনছেন,
তখন যে আপনারা 4 জনে যে এই গরু কিনছেন এটা আল্লাহ দেখে নাই? এটাই তো নিয়ত। বাকি আপনাদের 4 জনের পক্ষ থেকে 5 জনের পক্ষ থেকে এটা জবাই করা হবে। আপনারা যখন গরু এটা কিনছেন তখনই তো এটা নির্ধারিত হয়ে গেছে যে আপনারা 4 জনে গরু কিনছেন, আপনাদের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই হবে। আর নাম তো বাপের নামও কম লাগবে। কি কয়? বাপের নামও কইব, অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের মেয়ে অমুক, এগুলা সহ লিস্টি পুরাটা ধরাই দেয়। হ্যাঁ, এই লিস্টি ধরানোর উদ্দেশ্য কি? আপনারা কি বুঝাইতে চাইতেছেন? যে এদের নামে জবাই হবে নাকি? এদের নামে জবাই হবে না, জবাই হবে কার নামে? আল্লাহর নামে। কোন পশু আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে যদি জবাই হয়, ওই পশু খাওয়া হারাম, ওই পশু খাওয়ার অনুমতি নাই। নাম বলবেন কেন? না, আপনাদের 5 জনের পক্ষ থেকে জবাই হবে, ব্যাস শেষ। এটা কিনার সাথে সাথেই আপনারা যখন কিনছেন, আপনারা 5 জন শরিকান একসাথে হয়ে কিনেন নাই, তখনই এটা নির্ধারিত হয়ে গেছে যে এটা আপনাদের পক্ষ থেকে, ব্যাস। এখন আমরা এতটুকু বলতে পারি, এই 4 জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করা হইল। 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করা হলো, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করা হইল, এতটুকু বলা যাবে। 5 জনের নামে জবাই হইল এটা বলা যাবে না। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলা বোঝা দরকার যে আমাদের রেওয়াজ যেগুলো চলতেছে এগুলা কি সঠিক না ব্যাঠিক, একটু তথ্য তালাশ করি, একটু যাচাই বাছাই করি। আমরা যাচাই বাছাই ছাড়া চালাইয়া দিছি, ব্যাস চলতে আছে। এরপরে আরেকটা সমস্যা হইল কি, 2 জনে 3 জনে একসাথে টাকা দেয়, দিয়া একজনে এক নাম দেয়, এটাও না যায়। এটা দিলেও কোরবানি বাতিল। এভাবে দিলেও কি কোরবানি বাতিল। আপনারা 3 জনই দিবেন কে? আপনার উপর যদি কোরবানি না ওয়াজিব হয় তাহলে আপনি কোরবানি দিবেন কেন? আপনার উপর কোরবানি ওয়াজিব না, আপনি দিবেন কেন? আপনি গরুর গোস্ত 5 কেজি এনে কিনে খান না, অসুবিধা কি? আপনারা কি মানা করছেন নাকি? কোরবানির গোস্ত কোরবানির 1 মাস আগে থেকে গরু জবাই হয় না? আজকেও দেখছি আড়াঙ্গে গরু জবাই হয়েছে। তাহলে ওইখান থেকে আপনি 5 কেজি গোস্ত নিয়ে রান্না করেন, খানা শুরু করে দেন এখন থেকে। হ্যাঁ, 1 ডেক রান্ধেন, আজকে থেকে খানা শুরু করেন, ঈদের দিন পর্যন্ত খান, ঈদের পরের দিন পর্যন্ত খান, কোনো বাধা আছে? এই কাজ করবেন না। আপনার উপর কোরবানি ওয়াজিব না, আপনার দেওয়ার সামর্থ্য নাই, 3-4 জনে মিলে একটা বসাই দিলেন, এটা করবেন না। এটার দ্বারা বোঝা যায়, এটার দ্বারা স্পষ্ট বোঝা যায় শুধু গোস্ত খাওয়ার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য না। এটার দ্বারা একেবারে স্পষ্ট প্রকাশ্যে বোঝা যায় যে গোস্ত খাওয়ার জন্যই কোরবানি দেওয়া হইতেছে। আর নাইলে আপনি দিবেন কেন? বাজারে কি গোস্ত নাই? আপনি 5 কেজি আনেন না, 2 কেজি সমর্থন থাকলে 2 কেজি আনেন, 3 কেজি সমর্থন থাকলে 3 কেজি আনেন। আপনারা কোরবানির বিষয়টাকে এত জটিল করতেছেন কেন? কোরবানির সাবজেক্টটাকে এত জটিল করার বিষয় না তো, এটা তো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। এটা এত জটিল কিছু না, আমরা এটাকে জটিল বানায় আনিছি। আমরা এটাকে কি করছি? জটিল বানায় আনিছি। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে ছাগল দেওয়ার তৌফিক আছে, ছাগল দেন। আপনি 8,000 টাকা দিয়া 9,000 টাকা দিয়া ছাগল দেন। হ্যাঁ, আপনি 30,000 টাকার বোঝা বহন করার দরকার কি? হ্যাঁ, বলে হুজুর আমার মনে চাইতেছে আমি কোরবানি দিব, আমার এমনি দিব, নফল হিসাবে দিব। তো দেন,
দিতে যাই আপনি এই 30,000 টাকা বোঝা বহন করতেছেন কেন? আপনি ছাগল দেন, খাসি দেন, দুম্বা দেন, বেড়া দেন, হ্যাঁ? 1 বছরের ছাগল হইলে হইব। ছাগলের জন্য কয় বছর? 1 বছর। গরুর জন্য 2 বছর, ওটের জন্য 5 বছর। ওট দিলে 5 বছর লাগবে, 5 বছরের ওট হইতে হইব। আর গরু হইলে 2 বছর, 2 বছরের নিচে গরু কোরবানি দিলে হবে না। ছাগল 1 বছরের নিচে দিলে হবে না, অন্ততপক্ষে 1 বছরের বয়স ছাগলের হতে হবে। এই জন্য আমরা এদিকে দৃষ্টিপাত করি। আমাদের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হইল আল্লাহকে রাজি খুশি করা। সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা। দান সদকা আল্লাহকে রাজি খুশি করা, হ্যাঁ, জিকির আজগার কোরআন তেলাওয়াত আল্লাহকে রাজি খুশি করা, ব্যবসা বাণিজ্য সুন্নত তরিকায় আল্লাহকে রাজি খুশি করা। আমাদের কোনো এমন কাজ নাই যেটার মধ্যে আল্লাহকে রাজি খুশি করা নাই। বিয়ে শাদী করা আল্লাহকে রাজি খুশি করা, ছেলে সন্তান লালন পালন করা আল্লাহকে রাজি খুশি করা, সব কিছুর মধ্যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকতে হবে। আচ্ছা, এখন আমাদের তো সামনে ঈদ, ঈদের নামাজ পড়তে হবে। ঈদের নামাজ পড়া ওয়াজিব। ঈদের নামাজ পড়া কি? ওয়াজিব। এখন ঈদের নামাজ ওয়াজিব। ঈদের দিন আমরা কোরবানির গোশত নিয়ে টানাটানি, গরু নিয়ে টানাটানি, ছাগল নিয়ে টানাটানি করতে যাইয়া জোহরের নামাজ বাদ দিয়ে লইতে হইব নাকি? হ্যাঁ, আহা, এই কোরবানির গোশত টানাটানি করতে যাইয়া জোহরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ। মহিলা পুরুষ একত্রে একসাথে হইয়া গোশত বানায়, গোশত ইয়া করে, হ্যাঁ, এটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাছাড়া আমরা আমাদের ঈদের নামাজ কয়টা বাজে পড়লে ভালো হয়? 7টায়। আমরা তো ফজরের নামাজ পড়ি 4:40। ফজরের নামাজ পড়ি কয়টায়? 4:40। 5টা, 6টা, 7টা, অনেক লম্বা টাইম। 7টা তো 7টা বাজে দেওয়া যায় নাকি? তা কি বলেন? আজকে তো অনেক মুসল্লি কম, সবাই গরু নিয়ে বাজারে গেছে। কোরবানির দিন যত তাড়াতাড়ি গরু কোরবানি দেওয়া যায় তত আমাদের জন্য ভালো। কোরবানি যত তাড়াতাড়ি দেওয়া যায় আমাদের জন্য কি ভালো। কারণ হইলে দেখা যায় যে গরুর গোশত বানাইতে বানাইতে জোহরের টাইম হয়ে যায়, অনেকে নামাজ পড়তে পারে না। জি, আচ্ছা, আর কারো মত আসেনি? 7টা, 7:30 চলতেছে। হ্যাঁ, 7:30। হ্যাঁ, 7:30 দিলে তো আরো লেট হইল, আরো লেট হইল। আমরা ফজরের নামাজ পড়ি 4:40। 4:40 থেকে নিয়ে 7টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট দীর্ঘ সময়। যত তাড়াতাড়ি পড়া যায় তত মঙ্গল। কারণ আমরা বানাইয়া নিয়ে সামালিয়া লাইলে তখন আর নামাজ পড়ার সমস্যা হইতো না। কি বলেন? 7টা। হুম, 7টায়।
7টা? আচ্ছা ঠিক আছে, এই তো এলান হইতেছে। হ্যাঁ, মাইকে কম হইব। আচ্ছা তো ঠিক আছে, আমরা 7টায় পড়ি নাকি? 7টায় পড়ি। হ্যাঁ, ওইটা যে কোরবানির যে একটা বিষয়, যে কোরবানির যাদেরকে দিয়া বানানো হয়, যাদেরকে দিয়া কোরবানির গোশত বানানো হয়, কোরবানির পশুর কাজ কাম করে, তাদেরকে উপযুক্ত মজুরি দিতে হবে। ওইখান থেকে যদি আমরা গোশত দেই, গোশত বিনিময় হিসাবে দেই, এটা গ্রহণযোগ্য না। কোরবানির গোশত বিনিময় হিসাবে দেওয়া জায়েজ নাই। বুঝছেননি কথা? কেউ যদি কোরবানি দিল, মনে করেন 80,000, 70,000, 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিল, দেওয়ার পরে এখন এই গরু বানাইলেও তাকে দিল 50 টাকা আর গোশত কত দিয়ে দিল, তখন যে নেয় সে আর কিছু বলে না। তাকে 100 টাকা দিল, দিয়া গোশত কত দিয়ে দিল, তখন যে নেয় সে আর কিছু বলে না। আর দাতার মনে মনে এটা যে আমি তো গোশত কত দিছি, সে আর কিছু বলবে না। এই যে বিষয়টা, এই বিষয়টার কারণে আপনার কোরবানি বাতিল। এই সামান্য 200, 300, 500 টাকার জন্য আপনার কোরবানি বাতিল। এই কাজ করবেন না। তার সাথে প্রয়োজনে কন্ট্যাক্ট করে নেবেন, তোমাকে আমি 300 টাকা দিব, 500 টাকা দিব, ব্যাস, তার সাথে এটা কন্ট্যাক্ট হয়ে গেল। আপনি 300 টাকা দেন, 500 টাকা দেন, দিবেন। বাকি এরপরে আপনার মনে চাইলে গোশত দিবেন, না চাইলে নাই।